চরমনায় পিসাব হুজুর তিনি যেইভাবে একত্রে বসছেন, আপনারা দেখছেন ভিডিওটা, আমরা তো দেখছেন বাইরে থেকে, আমি অনেক কিছু দেখছি তাকায় তাকায়। আমি দেখছি হুজুরের যেরকম চেয়ার, আমিরে জামাতের চেয়ারটা সমান সমান দিস, কেউ যেন আবার চেয়ার লয়ে ধাক্কাধাক্কি করতে না পারে। কয় যে ফির সাহেবেরটা বড় চেয়ার, আমগো আমিরেরটা তো ছোট চেয়ার। চেয়ার গুলা দিছে সমান সমান, বসছে এমন ভাবে প্রধান অতিথি কে আর সভাপতি কে বুঝার যেন কোনো ভাও নাই। মাইক কয়টা এইদিকে কয়টা হেদিকে, বুঝার কোনো সিস্টেম নেই। জোরে কোন আল্লাহু আকবার। এই মাহফিল থেকে আজকে পরিষ্কার ভাবে বলি, আর কাদা সুরাসুরি নয়। যদি বাংলাদেশের উন্নয়ন চান, ভারতের হাত থেকে মুক্ত করতে চান, ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাতে হবে। এরপরে যেই লোকটা পিছায় যাবেন, মনে করবেন হুজুর গল লাগে নাই, টাকনু পর্যন্ত রক্ত পৌঁছায় যাবে সামনের দিনে। নবীজির হাদিসের মধ্যে নবী বলে গেছেন, রক্ত টাকনু পর্যন্ত পৌঁছায় যাবে। সব মুনাফিক গুলা শেষ, অল্প কিছু মুমিনদেরকে দিয়ে আল্লাহ বিজয় দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। এখন আপনি কি হয়ে মরতে চান একটু হিসাব করেন। অনেক কি হয়ে দেন, সবাই কয় না কি হয়ে। এখনো দেখবেন অনেকে স্লোগান দেয়, জয় বাংলা বলতে বলতে মরবো। আমি বলি আমি কালেমা বলতে বলতে মরবো। আপনি কোনটা? না না না, ঠিক করে কোন কোনটা? মাতা মাইতাতাল জাহিলিয়া, জাহিলিয়াতের মউত যদি আপনি চান, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। এত কিছুর পরেও জাহিলিয়াতের দিকে যদি আপনি যান, জাহিলিয়াতের মউত হবে। ইসলামের দিকে যদি আসেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আপনি যদি ঈমানের পথে হাঁটেন, কালেমা পড়তে পড়তে যিনি কবুল করে নেবেন তিনি কে? তাহলে 5 শাসনের 5টা শেষ করছি, আর 20-30 মিনিট। কার কার কষ্ট বেশি হইব একটু হাত তুলেন তো দেখি। ঠিক আছে তো ইনশাল্লাহ? একটার মধ্যে ফুল কমপ্লিট ইনশাল্লাহ কন। তাহলে এই যে কথাগুলা বললাম, 5টা শাসন, শেষের শাসন আনতে হলে কি লাগবে একটু শুনে, কষ্ট হবে না আপনি কর। وَأَنِ احْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ। নবী বিচার চলবে কোরআন দ্বীপ। আওয়াজ করে বলেন কি দ্বীপ? তে কোরআনের ভিতরে বিচার আছে না নাই? আরো জোরে। আপনি যদি কোন নাই, ইমানটা আছে, একটু চেক ইট, একটু চেক করে দেখেন আসেনি। লবণ যেরকম খাওয়ার আগে একটু টেস্ট করে দেখেন যে লবণ হয়েছে নি গোষ্ঠীর ভিতরে, একটু চেক করে দেখেন, দেখবেন ইমান নাই। এলাকা দেখবেন নামাজও নাই, এলাকা দেখবেন চরিত্রও নাই, এলাকা দেখবেন আখলাকও নাই, এলাকা দেখবেন ব্যবহারও নাই। ঠিক কিনা কন? এরপরে 2 নম্বরে ওয়ালা তাত্তাবিহু আগুম, মন গড়া বিচার। আওয়াজ করে বলে 5 তারিখের পর এটা মনের ভিতরে বয় না। বিচার চলবে কোরআন দিয়ে। মাশাআল্লাহ, হ্যাঁ জোরে। মাশাআল্লাহ, এটা কইছে পরে একটু শরীরটা গরম হয়ে গেছে না? কিন্তু আমগো দেশে কি সৎ লোক নেতা হয়? নেতা কিরকম থাকে জানেন? এদিক দিয়ে আটটা গেলে কর্মীরা বাম দিক দিয়ে যায় আর চিন্তা করে, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ হের হাতে আজকে তুমি আমারে বাঁচাও। ঠিক কিনা কন? এই সে নেতা। এরপরে যদি কোনোভাবে দেখে ফেলায়, না না হুনার কয় না, চোখেরও মোড়া কইরা এবার যখন ডাকটা দিছে
হ্যাঁ চিন্তা করছে আল্লাহ মারিটা ফাঁক হইলে আমি যাইতাম না। কাছে যাওয়ার সাথে সাথে বলতেছে তোর বাপে দেখলে 3 বার করে সালাম দে, তুই দিলি নাকি লিগা? তো হ্যাঁ কইছে না 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 সালাম তো দিতে চাইছিলাম, দেখছি না। দেখছস না তুই দুয়া ইউনুস পড়তেছ, তোর ঠোঁট দেখে বুঝি না আমি। কয় না আপনার সম্মান করে সালাম কেমনে দিমু প্র্যাকটিস করতেছিলাম। কত দে সালামটা দে। দেওয়ার পরে এবার কয় যা, এবার যা। লোকটা যায় আর মনে মনে কয় আল্লাহ এত লোকের কপালও ঠাডা পরে, হের কপালও ঠাডা নাই। এরকম লোক আছে না নাই? এবার আপনি একটু হিসাব মিলান, এদিকে আসলে নেতা না খেতা? নেতা হবে ওই লোক হুব্বুন নাস, যারে মানুষ ভালোবাসবে, গোপনে গোপনে যাদের জন্য দোয়া করবে, রোজা রাখবে, এমন লোকগুলা হবে আমার আপনার নেতা। ঠিক কিনা বলে? 2 নাম্বার হুব্বু তাআল্লুমিল কোরআনি ওয়া সিমাইহি ওয়া তাদাব্বুরিহি, কোরআন শিখবে, কোরআন বুঝবে, কোরআন পড়বে, অনুধাবন করবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র চালানোর সিদ্ধান্ত নিবে। কি মনে হয়? কিন্তু আর নেতা যদি উচ্চই কয় বিসমিল্লাহির রহিম, মাঝখানে রহমান বাদ, হেরে আবার পাশ থেকে কয় তুই খালি পিডাবি, তোর কাম হয়েছে 4 আর 6 খালি পিডাবি, তোর সালাম কালাম কি দরকার? এরা সব হতে পারে, 92% মুসলমানের নেতা হতে পারে না। ইত্তেবাউস সুন্নাহ, আমার নেতার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সুন্নত থাকবে। যেই নেতার ভিতরে সুন্নত নাই ওই নেতা আমার নেতা হতে পারে না। মাশাআল্লাহ, সবাই তো সুন্দর মনোযোগ নিয়ে শুনছেন। এরপরে আমার নেতাকে আল ইবতিলা, বালা মুসিবত আসবে, আমার নেতা ভেঙে পড়বে না, বাতিলের কাছে মাথা নত করবে না, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাবে, বাতিলের কাছে ক্ষমা চেয়ে মাথা নত করবে না। ঠিক কিনা বলেন? এরপরে আমার নেতাকে বুঝবেন কেমনি? আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৌতের আগে আমার নেতার জবান দিয়ে কালেমা উচ্চারিত হবে। আমার নেতাকে যিনি কবুল করে নিবেন ঈমানের হালতে তিনি কে? কথা কি বুঝে আসতেছে? এজন্য এই জমিনে কোরআনের বিচার কায়েমের জন্য 1 নম্বরে সিদ্ধান্ত নিতে হবে, বিচার চলবে কি দিয়ে? 2 নম্বরে মন গড়া কোনো বিচার চলবে। মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে? এই মাশাআল্লাহ আর 15টা মিনিট একটু সিপ দিয়া দিরা বল। মাশাআল্লাহ, কেডাইডা আপনার বাড়িটা কোন? যে নারায়ণগঞ্জ কইতে কইছি তখন হাত উড়াইলেন নাকি লিগা? উড়াইছে না? যাক আলহামদুলিল্লাহ, পাশে যারা বইছে এরা ধাক্কায় উড়াই দিছে। উড়া, নারায়ণগঞ্জ কিছু আল্লাহ ওলি আছে না? না 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 না, এই লোকের মতো লোক কিন্তু সব লোক কিন্তু এক সমান না। এই লোক কিন্তু মনোযোগী শ্রোতা, 1 ঘন্টা শুনবো কইছে। ওয়াজ যদি 15 মিনিটও হয়, 1 ঘন্টার সওয়াব কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। পূর্ণ 1 ঘন্টা শুনলে যে সওয়াব হতো, 15 মিনিটেও আল্লাহ হে সওয়াব দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবারে নিয়তটা ভালো না খারাপ? তো হ্যাঁ, নারায়ণগঞ্জের লোকটা যদি কইতো 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ার নিয়ত করছি, তো কামটা হইল। কিন্তু কথাটা একটু ভুল করে লেছেন। এবার একটু আপনারা আমার সাথে সাথে কম, এই জমিনে যদি কোরআন ভিত্তিক সমাজ বিনির্মাণ করা লাগে, 1 নাম্বার বিচার চলবে কি দি? 2 নাম্বারে মন গড়া কোনো বিচার। আমগো বিচারপতি মানিককারে কেমনে কি করছে দেখছেন আপনারা? আরে অসহায় বেটাটা, আরে কলা গাছ না বেটা, কলা পাতার মধ্যে কি সুন্দর শুয়ে রয়েছে। আমার তো মনে চায় তার চেহারাটাকে ব্লার করে দিয়া, চেহারাটারে ঘোলা করে দিয়া, যাতে করে ছবির গুণা না হয়।
কলা পাতারে বেশি হাইলাইটস করে দিয়ে সুপ্রিম কোর্ট, জজ কোর্ট সহ বারান্দায় বারান্দায় তার কলা পাতাটা ঝুলায় রাখা দরকার, যাতে করে শিক্ষা নিতে পারে। আলেমদেরকে নিয়ে যারা বাজে মন্তব্য করে, যারা আলেমদেরকে নির্বিচারে অন্যায়ভাবে বিচার করতে পারে, আলেমদের নামে তালিকা করতে পারে, ওই মানিক কাদেরকে বাংলাদেশের মানুষ মেনে নেয় না। ঠিক আছে তো? সবাই বলেন ঠিক আছে। কত বাপসাব নিয়ে তার নামটা বলতো, বিচারপতি না বললে সে মামলা করতে বাকি রাখতো। এই লোকের গলার ভিতরে গামছা লাগায় জিগায় তুই মানিক কেনা? হ্যাঁ, চিন্তা করছে আমি যদি বলতে চাই বিচারপতি মানিক, ইদুর কইতে কইতে টানটা কত জোরে লাগতে পারে। হ্যাঁ, মাথা লড়াই কয় হ্যাঁ মানিক কেনা কহ। এখন বিচারপতি কইতে কইতে যদি টান্ডা দেয়, দমটা তো এমনি শেষ। গেঞ্জিটা উঠায় দেখে ভাই আমি রুগী, আমি অসুস্থ। দেখেন ও তুই অসুস্থ, সে সময় তো বেডির লোকে যেরকম কাজা করছো অসুখ গেল কয় না আমি পরে মাপ চাইছি, আমি মাপ চাইছিলাম। এবার একটু চিন্তা করেন, সিলেটের লোকেরা, এখানে সিলেটের কারা কারা আছেন? আপনার বাড়ি সিলেট নি? সুবহানাল্লাহ, জি হয়নি? মাশাআল্লাহ। সিলেটের লোকেরা কিন্তু মেহমানদারির কোনো কমতি নেই, তারা খানিদ বালা, খানিদ যেই বালা তারা। পরের দিন তারে যখন কোর্টে উঠাইছে, সিলেটের লোক সকালের নাস্তা যা যা লাগে সব দিছে, সকলটা দিছে, কুস্তা বাকি রাখে নাই। ঠিক নি? এই মাহফিল থেকে পরিষ্কার বলি, এক বিচারপতি মানিক কালী দিয়ে আল্লাহ বোঝায় দিয়েছে মন গড়া বিচার চলবে না।